জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই নতনম্র হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্য সকল দেখি প্রভু বাক্য দ্বারা আমাদেরকে কি জানাচ্ছে। আজকে আমরা দেখব যিশুই ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে যদি কোনো কিছু জিনিস হারিয়েছি বা কোনো কিছু জিনিস যদি আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা কি ত্যাগ স্বীকার করতে পারি বা ত্যাগ স্বীকার করতে শিখেছি? যিশুই হলো আমাদের সেই ত্যাগ স্বীকারের একমাত্র চূড়ান্ত আদর্শ, যা তিনি বাক্যে আমাদেরকে বলছে। ফিলিপিও 2:1 থেকে কি বলছে? অতএব খ্রিস্টে যদি কোনো উৎসাহ, যদি কোনো ভালোবাসার সান্ত্বনা, যদি কোনো পবিত্র আত্মার সহভাগিতা, যদি কোনো দয়া ও করুণার হৃদয়ে থাকে, তবে তোমরা আমার আদর্শ পূর্ণ করো। এক মন, এক ভালোবাসা, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা স্বার্থপরতার বশে কিছুই করো না, কিন্তু শান্তভাবে প্রত্যেকজন নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ বলে মনে করো, এবং প্রত্যেকজন নিজের বিষয়ে না কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মনের মধ্যেও হোক। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে কত সুন্দর কথা বলছে। ফিলিপিও 2:1 থেকে 5 পর্যন্ত কি বলছে? অতএব খ্রিস্টে যদি কোনো উৎসাহ থাকে, আমরা বিশ্বাসী সন্তানরা যদি আমরা খ্রিস্টেতে থাকি, তাহলে আমাদের ভালোবাসা সান্ত্বনার হবে, আমাদের পবিত্র আত্মার সহভাগিতা হবে, কোনো দয়া করুণা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা খ্রিস্ট যিশুর প্রতি দৃষ্টিপাত করি। কারণ খ্রিস্ট যিশু হলো সেই ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। তিনি স্বর্গের মহান প্রভু হয়েও নিজেকে নম্র করলেন, সম্পূর্ণ জিরো শূন্য করলেন। মানুষ তাকে থুতু দিল, মারলো, গালাগালি করলো, কত লাঞ্ছনা গঞ্জনা, বাজে মন্দ মিথ্যা কথা বলল, সবাই তাকে কত আঘাত দিল, তিনি সহ্য করলেন। তিনি স্বর্গের মহান প্রভু হয়ে সমস্ত কিছুই সহ্য এবং নম্রভাবেই সেগুলো পরিচালনা করলেন। তাই বলছে, আমাদের যদি কোনো ভালোবাসা থাকে, আমাদের মধ্যে এমন কোনো যদি আনন্দ থাকে, ভাব বিশিষ্ট থাকে, এক প্রাণ থাকে, তাহলে তোমরা কি করো না? প্রতিযোগিতা করো না, তোমরা স্বার্থপরতা করো না, তোমরা শান্তভাবে প্রত্যেকজন একে অন্যকে ভালোবাসো, একে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। তুমি অন্যকে বড় করে দেখাও, নিজেকে নম্র নিচু করো, ঈশ্বর প্রভু তোমাকে উচ্চে স্থাপন করবে। তুমি অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। হ্যাঁ, তুমি বলো যে ও আমার থেকে বেটার, ও আমার থেকে ভালো, কিন্তু তুমি এটা বলো না যে আমি ওর থেকে বেটার, আমি ওর থেকে ভালো, আমি সব কিছু করতে পারি। আমি করে নিজেকে বড় করে দেখো না। ঈশ্বর প্রভু বলছে যে এই জগতে নিজেকে ছোট, নিচু, নম্র করবে, আমি তাকে স্বর্গরাজ্যে উচ্চে আসনে দাঁড় করাবো, জীবন মুকুট দেব, অনন্ত রাজ্যে আবাসে তাকে রাখবো। তাই প্রভু যীশু খ্রিস্ট হলো আমাদের জীবনের চূড়ান্ত আদর্শ। আমরা তাকে ফলো করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আমরা প্রত্যেকজন নিজের বিষয়ে নয় কিন্তু অন্যের বিষয় লক্ষ্য রাখি। অন্য মানুষজনকে, অভাবী, কে দরিদ্র, কে খারাপ কঠিন পরিস্থিতিতে আছে, তার পাশে দাঁড়াই, তাকে আমরা সেবা করি, তাকে আমরা সহভাগিতার মধ্যে নিই। আমরা যদি খ্রিস্টের সন্তান হই, খ্রিস্টের পথে চলি, আমাদের মধ্যে
যদি পবিত্র আত্মার দান থাকে, আমাদের হৃদয়ে যদি করুণা থাকে, তাহলে আমরা খ্রিস্টের এই সমস্ত বাক্যকে, আজ্ঞার শিক্ষা সকলকে আমরা পালন করে চলব। 5 পদে বলছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মনের ভেতরে, মনের মধ্যেও তা হোক। অর্থাৎ খ্রিস্ট যিশু কেমন জীবন যাপন করে চলতো, তিনি মানুষকে সেবা দিতেন, তিনি ভালোবাসতেন, তিনি নিজেকে নম্র করেছিলেন, তিনি সবাইকার খাদ্য দিতেন, যে কেউ তার কাছে আসতো সুস্থ হওয়ার জন্য তাদেরকে তিনি সুস্থতা আরোগ্যতা দান করতেন, তিনি তাদের জীবনে মহিমা প্রকাশ করতেন, স্বর্গরাজ্যের বিষয় বলতেন এবং সমস্ত আত্মিকতায় জীবনযাপন করতেন। তার মধ্যে কোনো পাপের লেশ মাত্র ছিল না। তিনি ছোট্ট থেকে আর 33 বছর কাল অবধি যতকাল তিনি এই পৃথিবীতে ছিলেন, সমস্ত কিছু ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করে তিনি জীবনযাপন করেছেন। তাই আমাদেরও তেমন হতে হবে, আমরাও তেমন যেন করি। তাই বলছি, আমরা হলাম খ্রিস্টের সেই আদর্শ, যা আমরা প্রভু সেই যা কিছু দিয়েছেন, আমাদের যা কিছু শিখিয়েছেন, যা কিছু শিক্ষা দান করেছে, সমস্ত কিছুই যেন আমরা খ্রিস্ট যিশুতে পালন করে চলি। আর এমনভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমরা যে খ্রিস্ট যিশুতে আছি, তাহলে আমরা আমাদের সেই সমস্ত সেই প্রভুর বাক্য, আজ্ঞা, শিক্ষা, তার নম্রতা, যা চলা বলা, কার্যকারিতা আমরা পালন করে জীবনে এগিয়ে যাব। এটাই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আদর্শ আর শিক্ষা, যা প্রভু যিশুই আমাদেরকে দিয়েছে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা এই বাক্য দ্বারা অনেক আশীর্বাদ অনুগ্রহ পেয়েছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নম্র প্রেমে প্রভুর বাক্যে কার্যকারিতায় প্রভু যিশুর বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলুন। ঈশ্বর প্রভু আপনাকে, আমাকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী তথা জগন্নিবাসীকে সকলকে আশীর্বাদ অনুগ্রহ করছে আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।